ডক্টর চক্রবর্তী, হ্যাঁ আমার এমআররা ভিজিট করছে তো আপনাকে। হ্যাঁ, ইউ হ্যাপি? স্যার আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমাদের সাথে কাজ করতে গেলে আপনি সবসময় হ্যাপি থাকবেন, কারণ পিএসএল ফার্মা প্রথমে দেখে ডক্টরদের স্বার্থ। ইয়েস স্যার। নতুন প্রোডাক্ট স্যার বাই অগস্ট লঞ্চ করছি। হ্যাঁ স্যার, এটা কিন্তু আপনাদের ভরসায় আমি লঞ্চ করছি। হ্যাঁ স্যার। স্যার আপনারা একটু সাপোর্ট করলে দেখবেন পুরো ব্যাপারটা দাঁড়িয়ে যাবে। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ইন্ডিড। হ্যালো, আমি চক্রবর্তী। আসেনি? সে কি, কোন ফোন? না না, সুজাতার তো ওই ব্লু মুন নার্সিং হোমের পুরো টেন্ডার পেপারসগুলো ফাইল করার কথা ছিল। ও কোনো ফোনও করেনি। ঠিক আছে, আপনি সুজাতার বাড়িতে ফোন করে দেখুন ওর শরীর খারাপ হয়নি তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, দেবমাল্য আছে কি? ও আছে। ঠিক আছে, আমার চেম্বারে একটু পাঠিয়ে দিন। ওকে, থ্যাংক ইউ। So, Demallu, how are you enjoying your job? ইটস ওকে স্যার। কিন্তু তোমার মুখ দেখে তো অন্য কিছু মনে হচ্ছে দেবমাল্য। আমার কাছে অবশ্য খবর আছে যে you're looking out for change. Excuse me. হ্যালো, আমি চক্রবর্তী। সুজাতার বাড়ি থেকে ফোন তুলছে না। ওকে, আমি আপনাকে একটা নাম্বার দিচ্ছি, জাস্ট ট্রাই ইট আউট। এটা ওর মার বাড়ির নাম্বার। জাস্ট হোল্ড অন। 2531-4197। রিপিট করছি, 2531-4197। দ্যাটস রাইট। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ট্রাই করতে হবে না। সে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার ফ্রম নাও। ওকে, থ্যাংক ইউ। দেমাল্য, আজকে ব্লু মুন নার্সিং হোমের টেন্ডার পেপার জমা দেওয়ার ব্যাপার ছিল। আনফর্চুনেটলি সুজাতা আসেনি। ও বাড়িতে নেই, ওকে ফোনে চেষ্টা করা হয়েছিল, বাট আই থিঙ্ক শি ইজ গন সামওয়্যার। সো মাই সাজেশন ইজ যে এই পেপারগুলো তুমি তৈরি করে নাও। ইন দ্য মিন টাইম মিস চক্রবর্তী ইজ ট্রাইং টু লুক আউট ফর হার। ইটস ওকে স্যার, বাট শি কুড হ্যাভ ইনফর্মড আস। মানে একটা ইম্পর্টেন্ট টেন্ডার, একটা টেলিফোনের খরচা তো খুব বেশি কিছু নয়। ইউ রাইট দেবমাল্য, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে সুজাতা ইজ জাস্ট এ ফ্রেশার। ও তো এই অফিসের বেসিক ফর্মালিটিস জানে না। আরে একটা ট্যাবলেট কিছু খেলে পারতিস তো। সারা রাত ঘুম হয়নি, ভোর থেকে ছুটোছুটি, শরীরের আর দোষ কি বল? চাটা খা না, চা খেলে দেখবি মাথা ধরাটা অনেক কমে যাবে।
থানাতে ডায়েরি নিলই না। কি জানি বাবা, একটা মানুষ সারা রাত বাড়ি ফিরলো না, তা আমরা থানায় যাবো না তো কোথায় যাবো বলতো? দিদুন, হুম? একবার হসপিটালে ফোন করো না। নেই রে সোনা, তোর মা কাল সারা রাত ফোন করেছে তো। বাবাটা না খুব বাজে, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। একবার তো ফোনও তো করতে পারতো। আহ তিতির, আহা ওর উপর রাগ করছিস কেন? ওর যা মনে এসেছে তাই বলেছে, কি করবে বল? ওরও তো চিন্তা হয় না কি? চিন্তা করো না সোনা, দেখো তোমার বাবা ঠিক ফিরে আসবে। হ্যাঁ রে, বলছি ওই হসপিটাল যে থানার আন্ডারে, ওই থানাতে একবার যোগাযোগ করলে হয় না? হয়তো ওরা কিছু হেল্প করতে পারে। কিছু করবে না, উল্টো আজে বাজে কথা বলবে, নোংরা ইঙ্গিত করবে। কি আশ্চর্য রে বাবা, আমি কিছু বুঝতে পারছি না। মানুষ বিপদে পড়লে তো থানা পুলিশেই যাবে, তাই ওরা আছে কিসের জন্যে? যার জন্যই থাকুক, আমার তোমার উপকার করতে নেই, ব্যাস। দেমালো, আমি আরেকটা ব্যাপারে তোমাকে ভারটা দিতে চাই। এতদিন তুমি জানো যে স্পন্দনে শুধু আমরা স্যালাইন ওয়াটার আর পিডি ফ্লুইড সাপ্লাই করে এসেছি। এবার থেকে আমরা মেডিসিনের অর্ডারও পাবো। আসলে সেরকমই কথা হয়েছে ওপর মহলের সাথে, তারা টেন্ডার কল করবে আর আমরা কম্পিট করব। কিন্তু স্যার এই ব্যাপারে আমার কি করার আছে? আই মিন টেন্ডারের পুরো ব্যাপারটাই তো আপনি মিসেস রয়ের ওপর ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, ছেড়ে দিয়েছি। শিল ডু আ জব। কিন্তু এই পার্টিকুলার কেসে আমি চাই যে তুমি অল্টারনেট একটা অফার তৈরি করো। ইয়েস স্যার, ইটস ওকে। কিন্তু স্যার আমারও একটা কথা ছিল। দেখো দেমাল্লু, সুজাতা রায়কে নিয়ে নিজের মধ্যে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স বিল্ড করো না। সুজাতাকে এই কোম্পানিতে আনা হয়েছে উইথ সার্টেন স্পেসিফিক রিজনস। তার কারণ আছে। গত 2 বছর ধরে আমি স্পন্দনের অর্ডার নেওয়ার চেষ্টা করছি, কিন্তু রেজাল্ট কি হলো? স্যালাইন ওয়াটার আর পিডি ফ্লুইড, তাছাড়া একটা অর্ডারও আমরা পাইনি। পথের কাঁটা কে ছিল? ডক্টর নক্ষত্র রায়। এবার সুজাতা রায় হবে আমার কিস্তি, যতদিন না আমি এই অর্ডার পাচ্ছি। ডু ইউ গেট মি? এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই যে ডক্টর রায়কে কিডন্যাপ করেছে। এরকম আশঙ্কা আমার মধ্যে ছিল, আমি তাই সাবধান করে দিয়েছিলাম ডক্টর রায়কে। কিন্তু উনি তো কিন্তু স্যার, আমার একটা ব্যাপারে খুব আফসোস হচ্ছে জানেন। আমি অনেক কষ্ট করে স্যারকে প্রেস মিটের জন্য রাজি করিয়েছিলাম, কিন্তু আর 2-1 দিন আগে যদি ব্যাপারটা করতে পারতাম। আপনি ভুল করছেন ডক্টর সেন। ওরা ডক্টর রায়ের গতিবিধির ওপর কড়া নজর রেখেছিল। 2 দিন আগে কিংবা 2 দিন পরে ওরা সাংবাদিকদের কাছে কিছুতেই ওকে মুখ খুলতে দিত না। রেস্টুরেন্ট ওরা করতই। হ্যাঁ, এটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, এটা আমি ভেবে দেখিনি। তাই মনে হচ্ছে স্বপ্নময় বাবুর সঙ্গে কথা বলার পরেই। কি স্বপ্নময় বাবু? মানে সেই ইয়াং রিপোর্টার ভদ্রলোক না? ইয়েস স্যার। স্বপ্নময় বাবুর সঙ্গে কথা বলার পর কি হয়েছিল? কয়েক ঘন্টা পরে ওনার মোবাইলে একটা ফোন আসে। ফোন? কার ফোন? জানি না, আমি স্যারের চেম্বারে গিয়েছিলাম একজন রোগীর ব্যাপারে কনসাল্ট করার জন্য। দরজা দিয়ে ঢুকতে গিয়ে লক্ষ্য করে দেখলাম। কে বলছেন আপনি? কে বলছেন আপনি? কোথায়? ঠিক আছে, আমি যাব।
শুভ্রাংশু, জীবনের সবচাইতে কঠিন সিদ্ধান্তটা বোধহয় আমি আজকে নিলাম। জানি না সেটা ঠিক না ভুল, না নিয়ে আমার কোনো উপায় ছিল না। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? পরে বলবো। আমি একটু ওয়ার্ড থেকে ঘুরে আসছি। ডক্টর রায় বলেননি ওটা কার ফোন? না, তবে স্যারকে দেখে মনে হলো উনি খুব পারপ্লেক্সড। তার মানে ওকে যারা কিডন্যাপ করেছে কিংবা আটকে রেখেছে, ফোনটা তারাই করেছিল। আমার তো তাই মনে হয় স্যার। তা না হলে স্যার ওই কথাটা কেন বলবেন? কোন কথাটা? উনি আমায় বললেন আমি একটা সিদ্ধান্ত নিতে চলেছি, জানি না সেটা ঠিক না ভুল, তবে সিদ্ধান্তটা না নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তার মানে উনি কি বুঝতে পেরেছিলেন যদি ফাঁদে উনি পা দিতে যাচ্ছেন? হয়তো অন্য কোনো উপায় ছিল না। কিন্তু জেনে শুনে নিজেকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিবেন আর আমাদের কিছু বলবেন না? স্যার অন্তত আমায় তো বলতে পারতেন। যখন ফোনটা আসে আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কথাটা উনি সম্পূর্ণভাবে এড়িয়ে গেলেন। না না, এটা কি গড় তুমি করেছেন? উনি ঠিক কাজ করেননি। আচ্ছা স্যার, দেখুন আপনার তো লালবাজারে খুব ভালো ভালো কানেকশনস আছে, যদি সেখান থেকে কিছু একটা করতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করবো ডক্টর সেন। ডাক্তার রায়ের মতো একজন ডাক্তারকে সিম্পলি উই ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ। আমি যেমন করে হোক চেষ্টা করবো ওদের কবল থেকে মুক্ত করে আনার। আপনি নমস্কার বৌদি, আমি এসেছি আপনার সঙ্গে দেখা করতে। এখানে ঠিকানাটা পেলেন কোত্থেকে? এর আগেও আমি একবার এসেছিলাম, ওই অলোক মিত্রের কেসের সময়। আপনার বোধহয় ঠিক মনে নেই। ও আচ্ছা আচ্ছা, আসুন বসুন। বৌদি, আমি এসেছি নক্ষত্রদা নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে। দেখুন না, আমি এ ব্যাপারে কাগজে লেখালেখি হওয়াটা না না, আমরাও কেউ চাই না যে এই গোটা ব্যাপারটা কাগজওয়ালাদের হাতে পড়ুক। আসলে আমি এসেছি সম্পূর্ণ অন্য কারণে। কি কারণে? ডক্টর সেনের সঙ্গে এ ব্যাপারে আমার কথা হয়েছে। স্পন্দনের সুপার ডক্টর দত্তর সঙ্গে লালবাজারের অনেক উপরতলার মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে। ডক্টর সেনের অনুরোধে উনি রাজি হয়েছেন তাদের সঙ্গে কথা বলতে। একটু আগে আমি ফোন করেছিলাম, শুভ্রাংশু ওই একই কথা বললেন। আচ্ছা, বাইরে কিছু জানার আছে আপনার? না, আমি এসেছি সম্পূর্ণ একটা অন্য কারণে। আসলে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করি। অনেক সময় হাতের কাছে সলিউশন থাকলেও আমরা সেটা অনেক দূরে খুঁজে বেড়াই। আর সত্যি কথা বলতে কি, আপনার সঙ্গে কথা বলতে এসেছি যদি এ ব্যাপারে কোনো কিছু ক্লু পাওয়া যায় সেই কারণের জন্য। অবশ্য একটা অন্য কারণও আছে। কি? এই বিপদের দিনে আমি আপনার পাশে থাকতে চাই। নক্ষত্রদা নিখোঁজ হয়ে যাওয়ার পরে আমি ফিল করতে পারছি আপনি কতটা অ্যাংজাইটির মধ্যে দিন কাটাচ্ছেন। আমি বা আমরা যারা নক্ষত্রদাকে ভালোবাসি তারা একই রকম অ্যাংজাইটির মধ্যে দিন কাটাচ্ছে। আসলে আমি বুঝে উঠতে পারছি না আমি কি করব, মানে আমার কি করা উচিত। না না, এই ব্যাপারে আপনি কখনো নিজেকে একা ভাববেন না। আমরা সকলে আছি আপনার বিপদের সময় আপনার পাশে থাকব। আসলে নক্ষত্রদার কোনো রকম ক্ষতি আমরা হতে দেব না। কি জানতে এসেছেন বললেন? না, তেমন স্পেসিফিক কিছু নয়।
নক্ষত্রদা কোনোদিন আপনাকে কোনো ব্যাপারে কিছু বলেছেন যাতে করে আপনার মনে ধারণা তৈরি হতে পারে যে কারা এই ঘটনাটার পেছনে জড়িত? মানে এক্ষেত্রে আমি ধরেই নিচ্ছি যে ওকে কেউ কিডন্যাপ করে কোথাও আটকে রেখেছে। আমারও তাই মনে হচ্ছে। না হলে অন্তত একবারও টেলিফোন করে যোগাযোগ করতে হবে। ঠিক বলেছেন। আচ্ছা, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে কোনো রকম আগে থেকে কিছু সন্দেহ করা বা কোনো কোনো কিছু ব্যাপারটা আঁচ পেয়েছিলেন উনি? না, না তো আসলে এরকম ধরনের কথা তো উনি কিছু বলেননি। অ্যাকচুয়ালি উনি ভীষণ গম্ভীর প্রকৃতির লোক। আর ইদানিং আমি অফিস নিয়ে এতটা ব্যস্ত থাকতাম। আচ্ছা আচ্ছা বৌদি, নক্ষত্রদা কি কোনো কিছু লিখতেন টিখতেন, মানে এই ধরুন ডায়েরি বা এই ধরনের কিছু? না, সেরকম তো লিখতে টিখতে আমি ডায়েরি দেখিনি। তবে মাঝে মাঝে একটা স্পেশাল মোটা ডায়েরি আছে, ওখানে কিছু লিখতো। মনে হয় ডাক্তারি ব্যাপার স্যাপারই হবে। সেটা একবার দেখা যাবে? মানে আপনি যদি গো থ্রু করে দেন ব্যাপারটা, মানে এমন কোনো ঘটনা উনি যেটা পরে ভুলে যাবেন ভেবে তক্ষুনি সেই ডায়েরির পাতায় কিছু লিখে রেখেছেন? হ্যাঁ, আপনি আপনি ঠিকই বলেছেন। ওই ডায়েরিটা আমাকে একটু দেখতে হবে। আসলে ডায়েরিটা আমার ওই বাড়িতে আছে, আমি কালকেই যাব। কি লেখা আছে ওতে আমাকে দেখতে হবে। কালকেই যাব আমি। স্যার, আপনি আমার ডেকেছিলেন? ডক্টর সেন, আসুন আসুন, ইউ ওয়েলকাম। বসুন বসুন প্লিজ, টেক ইউর সিট, টেক ইউর সিট। তারপর কেমন আছেন? ঠিক আছে। শরীর টরীর সব? দেখুন ডক্টর সেন, আপনাকে নতুন করে আমার বলার কিছু নেই। এর আগেও ডক্টর রয়ের অ্যাবসেন্সে আপনি খুব এফিশিয়েন্টলি নেফ্রোলজি ডিপার্টমেন্টকে রান করিয়েছেন, খুব কম্পিটেন্টলি আপনি চালিয়েছেন আর কি। ভীষণ অর্গানাইজড ওয়েতে আপনি ইয়ে করেছেন। তো আশা করি এবারেও আপনি... হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, সেগুলো ঠিকই থাকবে। স্যার যাবার আগে আমার সব বুঝিয়ে দিয়ে গেছেন। গুড। হ্যাঁ, বুঝিয়ে দিয়ে গেছেন মানে? উনি কি বলে কয়ে নিরুদ্দেশ হয়েছেন নাকি? না স্যার, বলে করে নয়। আমার ধারণা উনি আজ করতে পেরেছিলেন এরকম কিছু একটা ঘটতে পারে। ও তাই বলুন। তার মানে উনি সব জেনে শুনে কোথাও একটা গা ঢাকা দিয়েছেন। স্যারের মতো মানুষ গা ঢাকা দিয়েছেন, এটা আপনি কি করে বলছেন স্যার? স্যার আমি বলতে চাইছি যে উনি যে কিডন্যাপড হবেন ওটা উনি বুঝতে পেরেছিলেন, তা সত্ত্বেও উনি নিজেকে রিস্ট্রেন করেননি, জেনে বুঝে বাঘের হায়ের মধ্যে নিজের মাথা ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু স্যার আপনার যা করণীয় আপনি সেটা করেছেন। করণীয় মানে? এ ব্যাপারে আমার করণীয় কি আছে? কি বলছেন কি স্যার? এই হসপিটালের সেরা ডাক্তারদের একজন, এই হসপিটালের পেশেন্টের যার ধ্যান জ্ঞান, তাকে সমাজ বিরোধীরা কিডন্যাপ করে নিয়ে গেল। অ্যাজ এ সুপার আপনি... থামুন তো মশাই। সুপার হয়েছি বলে কি অপরাধ করেছি নাকি? কেন আমি ওকে সাবধান করিনি, বারবার বারণ করিনি, বারবার নিষেধ করিনি? আরে মশাই, হসপিটালের রুল ভেঙে কেন উনি গণেশ মান্নাকে আটকে রেখে দিলেন, রিলিজ করলেন না? আপনি বুঝতে পারছেন না? ওকে ছেড়ে দিলে এটা স্যার কিছুতেই প্রমাণ করতে পারতেন না যে ওই সার্টিফিকেটটা যেটা উনি ইস্যু করেছিলেন সেটা সত্যি ছিল। কি মহাভারত অসত্য হতো তাতে? হ্যাঁ, ওটা ডিনাই করলে কি মহাভারত অসত্য হতো? দেখুন স্যার, গণেশকে ছেড়ে দিলে স্যারকে পুলিশের জেরার মুখে পড়তে হতো, আপনি বুঝতে পারছেন? কিচ্ছু হতো না, আমি বলছি কিচ্ছু হতো না। আরে মশাই, এদের পেছনে যারা রয়েছে তাদের অনেক লম্বা হাত, পুলিশ পুলিশ ওরা পকেটে রাখে। হ্যাঁ স্যার, সেটা আমরা অনেকদিন আগে বুঝতে পেরেছি, কিন্তু তার মানে এই নয় যে সমাজ বিরোধীদের মদত দিতে হবে। আপনিও তো দেখছি একেবারে ডক্টর নক্ষত্র রায়ের মুখের কথাই বলছেন। সত্যি কথাটা সকলের মুখে একই রকম শোনায় স্যার। যাকে আমি চললাম, আমার পেশেন্টটা ওয়েট করে আছে। স্যার আর একটা কথা, আপনার সঙ্গে কথা বলে একটা জিনিস আমার কাছে পরিষ্কার হয়ে গেছে, যদিও আগেই সেটা আমি বুঝতে পেরেছিলাম,
স্যারের অ্যাবসকন্ড হওয়ার সঙ্গে গণেশ মান্নার ব্যাপারের একটা গভীর সম্পর্ক আছে। চলি স্যার। শুধু বুঝে কি লাভ? যতদিন না রিলিজ করে দিয়ে এ ব্যাপারে হাত ধুয়ে ফেলছেন ততদিন আপনাদের বিপদ কাটবে বলে মনে হয় না।